একটা কেকের বেশিরভাগ অংশই রয়ে গেছে। পাশে রয়েছে একটি ব্যাগ এবং একটা পানির বোতল, কিন্তু এটা যারা খেয়েছে সেই মানুষ আর দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কি হচ্ছে বাংলাদেশের মধ্যে? প্রতিদিন একটা না একটা ঘটনা হয়ে যাচ্ছে, এক এক রকম ঘটনা আমাদের সামনে চলে আসছে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মা এবং মায়ের ছোট বাচ্চা মেয়ের একটি ঘটনা। মা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তাই বলে কি সন্তানকে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত কোনোভাবে উচিত হয়নি। পুরো ঘটনা শুনলে আসলে আপনাদের খারাপ লাগবে। আর পুরো ভিডিওর সাথে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন সবাই। তাহলে চলুন ঘটনাটা আজকে শুরু করা যাক। এখন মারা কেন সন্তানদের সাথে এরকমটা শুরু করেছে? গাইস, এটা হচ্ছে যশোরের ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা মানুষ, তাদের নাম হচ্ছে, এখানে আছে মা এবং মেয়ে, কিন্তু মার নাম হচ্ছে গিয়ে লাকি আক্তার এবং তার মেয়ের ছোটো বাচ্চাটার নাম হচ্ছে, মানে তার মেয়ে এটা, তো তার মেয়ের নাম হচ্ছে মিম। তো মিমের বয়স হচ্ছে গিয়ে 12 বছর। এই লাকি আক্তারের বিয়ে হয়েছিল যশোর থেকে অনেক বছর আগে। পরবর্তীতে তার সেই প্রথম স্বামীর সাথে সারাসারি হয়ে যায়, কিন্তু সেই ঘরে থাকে এই মিম আক্তার এবং পরবর্তীতে লাকি আক্তারের আবারও বিয়ে হয় এবং সেই ঘরেও কেন জানি সারাসারি হয়ে যায়। এখনও সে ওইভাবে আর থাকতে পারেনি, একাকৃত ডিপ্রেশন, এবং সে নাকি কোনো কাজও খুঁজে পাচ্ছে না। সে কাজও করে নাই, কোনোদিন কাজও করে নাই। তো বাংলাদেশে কাজের কোনো অভাব তো নাই যে কাজ খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে তো কোনো কাজের অভাব নাই। যে যিনি টুকটাক করতে পারে সে সেইখানে দিয়েই নিজের জীবনটা চালিয়ে নিচ্ছে। অনেকে বাসা বাড়িতে কাজ করছে, অনেকে হোটেলে কাজ করছে, অনেকেই অফিস আদালতে কাজ করছে, কেউ আবার শিল্পগিরি করছে। যে যা পারে সে সেইটা দিয়েই নিজের জীবনটা নিজেই চালিয়ে যাচ্ছে। আর আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে কি আপনি কাজ কামের ব্যবস্থা পাবেন না। তো এই লাকি আক্তার কি করছিল, তার মেয়েকে জন্মদিনের কেক খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে গেল। তারপর সুন্দর মতো কেক কিনলো, তারপর কমল পানি কিনলো, জাতীয় কিছু কিনলো, কিনে নিয়ে রেল লাইনের পাশে গিয়ে কেক কেটে খাওয়ালো তার নিজের মেয়েকে। কেকের লোভ দেখিয়েছে। এখন তো তার মেয়ে চলে গিয়েছে তার মায়ের সাথে। মা কেক কিনবে, তারপর খাবো বলে, তারপর মায়ের সাথে এবং তার মেয়ের সাথে, তো যে কোনো মেয়ে হোক ছেলেই হোক যাবেই। সবথেকে নিরাপত্তা তো মাই, সবথেকে নিরাপত্তা হচ্ছে মার সাথে যাবে না, এটা তো কোনো প্রশ্নই আসে না। তার উপর আবার কেক খাওয়াতে চেয়েছে মা, তারপর কেক কিনছে, কেক খাইয়েছে। এখন লাকি আক্তার অপেক্ষা করছিল কখন ট্রেন আসবে, আমি যা বলবো আপনারা একটু বুঝে নিন, বুঝছেন? তো যখন ট্রেন আসলো তখন লাকি আক্তার তার মেয়ের হাত ধরে নিয়ে সোজা যেটা ভাবছেন সেটাই। এখন প্রশ্ন হলো, আপনি আপনার নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, এটা তো মোটেও উচিত না, তবুও আপনি নিয়েছেন। কিন্তু এখানে আপনার মেয়েটার কী দোষ ছিল? মেয়েটার কেন এভাবে ক্ষতি করলেন? মেয়েটাকে কেন দুনিয়া ছাড়া করে দিলেন? আপনার সাথে সাথে এই কাজটা তো মোটেও উচিত হয়নি। মায়ের কাছে যদি সন্তানদের নিরাপত্তা বোধ না হয় তাহলে কার কাছে যাবে? মায়ের কাছে যদি নিরাপত্তা ঠাঁই না হয়ে থাকে তাহলে কার কাছে যাবে সন্তানেরা? সে একাকৃত বোধ করছিল তার সন্তানদের জন্য। তার সংসার টিকে না, তার কোনো সমস্যা আছে নাকি তার সন্তানদের সমস্যা, যে সন্তানদেরকে এভাবে রেল লাইনে নিয়ে মারা হবে?
তো সেটা তো আসলে বোঝা যাচ্ছে না পরবর্তীতে তার কি সমস্যা হয়েছিল, কি হয়েছিল, আসল কারণটা কি সেটা তো জানা যাচ্ছে না। তো যাই হোক, এরকম ডিসিশন কখনো কারোর নেওয়া উচিত নয়। তার বোনের কাছ থেকে শোনা যায় যে তার বোন জামাইয়ের সাথে তাদের ভালো সম্পর্ক হয়েছিল। এখন লাকি আক্তারকে তারা অনেক দিন ধরেই টাকা পয়সা দিয়ে হেল্প করছিল। কিন্তু ভাই, এখন কে কাকে দেখে আর কতদিন দেখে পারা যায়? কে কাকে দেখতে পারে বাংলাদেশের এই প্রেক্ষাপটে? তো তারপরে হয়তো তাদের ওইভাবেই আর সুবিধা দিতে পারছিল না। তবুও লাকি লাস্ট কল করেছিল তার বোনকে, কিন্তু তার বোন ধরতে পারেনি। হয়তো ভেবেছিল ডাক্তার দেখাতে গিয়েছে তার সন্তানকে নিয়ে, সেই জন্য ব্যস্ত ছিল। পরবর্তীতে সে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে এই ঘটনাটি জানানো হয় তার বোনকে। পরবর্তীতে সে রেল লাইনে এসে দেখে যে এই অবস্থা। এই পুরো বিষয়টা আপনাদের কি মনে হলো? কেন এরকম কাজটা করতে পারলো মা সন্তানকে নিয়ে হেরে? সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে